আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমরা বাসায় বলি লাড়ি মাছ, এটা হচ্ছে টাকি মাছের বোনা কেমনে করবেন সম্পূর্ণটা ভিডিও থেকে। প্রথম আমরা একটু তেল দিব, অল্প একটু তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হবে, এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিব। আগুনের তাপটা একটু কমাইতে হবে, বেশি দিলে আবার বাগানটা ধরে করবো। এই যে এটা প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম আমরা। পেঁয়াজ দেওয়ার পর তুমি লাইন সমস্যা দিলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এদিকে আসুন। এই যে পেঁয়াজ দিয়ে একটু লাড়া দিব। এরপরে আমরা দিব রসুনটা। এই যে রসুনটা দিব, এই যে রসুনটা দিয়ে দিলাম। সম্পূর্ণ রসুনটা দিয়ে দিব। এটি দিয়ে একটু গরম করব, হালকা বোনা হবে, মানে একটু হালকা বোনা হবে। পরবর্তীতে আমরা মশলাটা দিয়ে দিব। বাগারটা একটু হইলে আমরা মশলাটা দিয়ে দিব। বাইরে একটু কেটে নাও, মানে দিতে হবে। এখন আমরা দিয়ে দিব হলুদ দিব 1 চামচ। হলুদ দিব 1 চামচ। এই যে হলুদ দিলাম 1 চামচ। হ্যাঁ, ধনে দিব 1 চামচ। শুকনা লাল মরিচ দিব আমরা, তার চেয়ে ডাবল দিতে হবে। সেটা যেটা দিচ্ছি তো 2 চামচ, এটা দিব আমরা 3 চামচ। কারণ হচ্ছে প্রত্যেকটা তরকারিতেই লাল মরিচ একটু বেশি দেওয়া লাগে। হ্যাঁ, জাল পছন্দ করেন তার চেয়ে একটু বেশি দিয়ে দিবেন, কারণ আমরা গ্রামের পোলাপান জাল পছন্দ করি, বেশি বেশি দিলাম। এখন আসেন, এই মুহূর্তে আমরা লবণটা দিব, কিছুক্ষণ পর দিব। একটু মিশাই নিব আগে, এই যে একটু মিশাই নিব। আপনারা সাথে দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। ভাইয়ারা দাঁড়ায় দাঁড়ায় প্রায় না, খুলে দাও, আওয়াজ দিব না, দরকার খুললে হবে। খুব সুন্দর হইতেছে। এখন আপনারা পাশে থাকবেন, কারণ আমরা লবণ দিয়ে দিব, ঠিক আছে? আপনি তেল দিতে মনে হয় তেল আর একটু দিতে হবে, কারণ তেল যদি না দিই তাহলে কিন্তু শুটকি তো ইন্টারেস্ট হবে না। তাই তেলটা একটু বেশি দিতে হবে। লবণ কিন্তু দিই না এখনো, ভিডিওর মধ্যে পরবর্তী দেখলে হবে, আগে তরকারি দিতে হবে নাকি? তোমার লাগে কি বাস হয়েছে? বাস আছে না? এখন আমরা দিয়ে দিব মরিচ দিব। মরিচ তো দেওয়া না, লবণ। লবণ কতগুলো তুল দিই আন্দাজে, এতটুকু লবণ দিব আমরা। কারণ আমরা নিজেরাই খাবারটা তৈরি করতেছি, নিজেরাই খাবারটা জন্য হাতে দিয়ে দিতেছি, আপনারা চামিচ দিয়ে বেশি একটু কয় লাগে। এবার আমরা মরিচটি দিয়ে দিব, কাঁচামরিচ। এই কাঁচামরিচ গুলো দিব, দিয়ে সুন্দর করে এরকম ভাবে দিয়ে দিব। দিয়ে অল্প লাড়া দিব। ভালো করে লাড়া দিতে হবে, না কিন্তু ইন্টারেস্ট হবে না। দুইটা লাড়া দিবে না, কিন্তু ফালাই দিবে। খুব সুন্দর হইতেছে, খুব সুন্দর হইতেছে, ঠিক আছে? আপনার সাথে থাকেন। এখন আমরা এই যে একটু এখন আমরা শুটকিটা দিয়ে দিব। এখন আমরা শুটকিটা দিয়ে দিব। এই যে শুটকিটা আমরা ভালো করে 2 মিনিট এই যে শুটকিটা দিয়ে দিচ্ছিলাম। শুটকি কিন্তু আমরা গরম পানিতে আগে ধুয়ে নিচ্ছি, সেটা দিয়ে দিব। শুটকিটা আগে লাগালি না, আমরা শুটকিটা লাড়া দিব। এখন আমরা কষাইবো, কষানোর পরবর্তীতে আমরা আলু দিব, একটু পানিও দিব পরে। এখন না পারে না বললে কি ভাই, একলা বাসায় এই জিনিসগুলো না একটু পানি দিতে হবে। না পানি দিলে আবার মশলাটা দেয়া শুটকির মধ্যে ঢুকবে না, না ঢুকলে আমার ইন্টারেস্ট লাগবে না। যে আমরা অল্প একটু পানি দিয়ে দিলাম, খুব সুন্দর হয়ে গেছে। দেখতেছেন আপনার তরকারিটা।
এই নজর দিতে আছে কিন্তু এরা আসলে নজর দিতে আছে কয়েকজন লোক আছে খাবার জন্য পয়সা দিয়েছে এই এরা এটা আমরা এখন আলুগুলা দিয়ে দিব এখন এই যে আলুগুলা দিয়ে দিলাম আমি লড়াই দিব ঠিক আছে সুসুটি নেবো কারণ নেবো লড়াই এটা ছোট হয়ে গেছে এটা একটু বড় প্রয়োজন ছিল আমরা এটা এখন চলবে আবার তো আমরা 3 জন মানুষ তো এই জন্য এটা আমরা নিয়ে নিলাম আপনারা একটু বড় করে নেবেন সুন্দর করে মিশ্রিত করবেন সুন্দর করে মিশাইবে মিশানোর পরবর্তীতে আমরা একটু অল্প একটু পানি দিব এটা খুব সুন্দর করে মিশাই নিলাম এখন আমরা কি করবো জানেন একটু পানি দিব পানি দিয়া এই যে পানি দিলাম একটু পানি দিবেন আপনারা একটু জল দিবেন না হয়তো আবার ইন্টারেস্ট হবে না আলুগুলো তো সিদ্ধ হইতে হবে একবারে দিয়ে দাও এই যে মিশাই দিয়ে দিলাম এখন আমরা একটু সাউন্ডটা বাড়াই দিব কারণ এখন সাউন্ড হইলে কোনো সমস্যা নাই তো সাউন্ডটা বাড়াই দিলাম ঠিক আছে এখন আমরা ডাকবো এই যে ডাকবো যে এই ডাকনাটা আমাদের কাছে নাই আমারটা অনেকে প্লেট দিয়ে রাখবো কারণ হচ্ছে আমরা ব্যস্ত মানুষ তো এই যে আমাদের রান্না সম্পূর্ণ হয়েছে আরেকবার একটি ভিডিও আসবে খাবারটা কেমন হয়েছে সুস্বাদু হয়েছে কিনা অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন